দেখো আজকে এতটা পরিমাণে গরম ছিল, হ্যাঁ সকলের অবস্থা পুরোপুরি ভাবে খারাপ হয়ে গিয়েছিল। আর খারাপ হলেও কিছু করার নেই বস, যেহেতু আমরা ছেলে মানুষ সবকিছু স্যাক্রিফাইস করে চলতে হয়। হ্যাঁ সকল ভাই ব্রাদাররা সেকেন্ড জালের রড বাঁধছিল। তো গাইস গত 2 দিন হলো বৃষ্টি হয়নি এবং তার কারণে যে গরমটা রেখেছে আজকে মানুষগুলো সবাই একদম ছটফট করছে, ঠিক আছে। আর কেন করছে চলো দেখাই তোমাদেরকে। এই যে স্ল্যাবের উপরে তিরপল দেওয়া আছে না, ওই তিরপলটার জন্য সব ভাপ উঠছে, মুখের মধ্যে একদম লাগে। ওই যে রড বাঁধছে দেখতে পাচ্ছ, সবাই একদম ছটফট করছে, ঠিক আছে, গরমেতে। আর প্রচন্ড পরিমাণে রোদ দিয়েছে কিন্তু আজকে, মুখটা দেখো কি অবস্থা হয়েছে। শুধু আমার না, মানে যতজন কাজ করছে সকালে এরকম অবস্থা। দেখো এমনিতেই তো উপরের রড আছে, আবার তার নিচে তিরপল, আবার তার নিচে আছে সেন্টারিং ছিট, যার কারণে এতটা আমাদেরকে গরম লাগছিল আজকে। কিন্তু গাইস এত কষ্ট হলে কারণ আজকে ছিল রবিবার, হ্যাঁ এই মেহনতের ফল আজকে বেলা 1টার পরেই পাবো। আর সকল ভাই ব্রাদাররা সেই 1টা বাজারই অপেক্ষা করছিল। আর গাইস এরকম ভাবে কাজ করতে করতে আমাদের ফাইনালি ছুটির টাইম হয়ে যায়। আর ছুটি করে চলে এসেছিলাম ঠিকাদারের রুমেতে পেমেন্ট নিতে। তো গাইস এই যে প্রায় 12-13 দিন কাজ করলাম না সাইডে, দেখো এই টাকাটা আজকে পেয়েছি আর কি, পেমেন্ট দিল আজকে মানে আমাদের ঠিকাদার। তো আজকে মানে সত্যি খুব খুশি লাগে যে এই টাকাটা যে বাড়িতে দেবো আর কি, বাড়ির লোকও অনেক অনেক খুশি হবে। তো চলো বাড়িতে যাওয়া যাক আর কি, আর বাকি ব্লগটা দেখতে থাকো। হ্যাঁ সাইড থেকে বেরিয়ে চলে এসেছিলাম দুর্গাপুর ব্যারেজের কাছে, কিন্তু দুর্গাপুর ওভারব্রিজের থেকে যে জ্যাম ছিল সেটার কথা কি আর বলবো আপনাদেরকে। দেখো দুর্গাপুর ব্যারেজে গত আধা ঘন্টা কাটানোর পরে আরো প্রচন্ড জ্যাম হয়ে যায়। আর এই তো জ্যাম হওয়ার কারণ হলো এই ডাম্পারের যত গিয়ার অয়েল ছিল সব নিচে পড়ে গেছে, যার কারণে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়। আর ব্যারেজের মধ্যখানে গাড়ি বন্ধ হওয়ার কারণে পুরো ব্যারেজটাই জ্যাম হয়ে যায়। আর তারপরে রোডের জ্যাম কিছুটা খালি হওয়ার কারণে সেখান থেকে আমরা বেরিয়ে যাই। তবে দুর্গাপুর ব্যারেজে যে জ্যামটা হয়েছিল, দুর্গাপুর ওভারব্রিজ থেকে শালগাড়া পর্যন্ত পুরো জ্যাম হয়ে গিয়েছিল।